আজকের গল্প হাসপাতালের বেড নাম্বার ১৩। ঢাকার উপকণ্ঠে একটি পুরনো সরকারি হাসপাতাল, যার নাম জন্মনগর মেডিকেল কলেজ হাসপাতাল। হাসপাতালের পঞ্চম তলায় এক কোণে অবস্থিত বেড নাম্বার ১৩। সেখানে কেউ ভর্তি হলে ৩ দিনের মধ্যেই মারা যায়, কারণ কেউ জানে না। ডাক্তাররা বলেন ইটস অল কোইন্সিডেন্ট, কিন্তু নার্সরা ফিসফিস করে বলে ওখানে কিছু আছে। তানিয়া একজন সাহসী নার্স, এই হাসপাতালে কাজ করে। ৪ বছর ধরে এই গল্প শুনে আসছে। প্রথমে বিশ্বাস করতো না, কিন্তু নিজের চোখে ৩ জন রোগীকে পরপর ৩ দিনেই মারা যেতে দেখে সে কাঁপতে শুরু করে। তানিয়ার ছোট ভাই রাফি একজন মেডিকেল ছাত্র। একদিন বাইকে দুর্ঘটনার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়। অবস্থা গুরুতর, কিন্তু বাঁচানো সম্ভব নয়। তানিয়া সিদ্ধান্ত নেয় রাফিকে বেড ১৩তে রাখবে। সত্যটা জানা দরকার। প্রথম দিন কিছুই ঘটে না। তানিয়া প্রায়ই ভাইয়ের কাছে যায়, মাথায় জল দেয়, জ্বর কমায়। তবে সে লক্ষ্য করে বেডের পাশে থাকা দেওয়ালে হালকা আঁচড়ের দাগ, যেন কেউ নখ দিয়ে খুঁচিয়েছে। মাঝরাতে রাফি বলে, আপু, কেউ একজন ঘুমের মধ্যে আমার পাশে দাঁড়িয়েছিল। দ্বিতীয় দিন রাফির জ্বর বেড়ে যায়। সে বকবক করতে থাকে, আমার নাম ধরে ডাকে, বলে এখানে থাকো, চলে যেও না। তার চোখে ভয়, ডাক্তাররা ব্যাখ্যা দিতে পারে না। তৃতীয় দিন তানিয়া সিদ্ধান্ত নেয় সারা রাত ভাইয়ের পাশে বসে থাকবে। রাত ৩টে, হঠাৎ বাতি বন্ধ হয়ে যায়। ঠান্ডা এক বাতাস ঘর জুড়ে বইতে থাকে। রাফির শরীর কাঁপছে। দরজার সামনে এক নারীর ছায়া, সাদা শাড়ি, ভেজা চুল। ধীরে ধীরে ছায়াটা কাছে আসছে। তানিয়া চিৎকার করে ওঠে, কে তুমি? ছায়াটা থেমে বলে, আমার মৃত্যু হয়েছিল এই বেডে। আমি একা ছিলাম, এখন কাউকে নিয়ে যাব। তারপর সে রফির দিকে হাত বাড়ায়। তানিয়া চোখ বন্ধ করে কোরআনের আওয়াজ পড়তে থাকে। বাতি হঠাৎ জ্বলে ওঠে, ছায়াটা মিলিয়ে যায়। পরদিন রফির জ্বর কমে যায়। ডাক্তাররা বলেন এক অলৌকিক রিকভারি। তানিয়া ছুটি নিয়ে বাড়ি চলে যায়। যাওয়ার আগে হাসপাতালের পুরনো রেকর্ড ঘাঁটে। ৫ বছর আগে এক গর্ভবতী নারী, নাম আফসানা, চিকিৎসার অভাবে বেড ১৩তে মারা গিয়েছিল। কেউ তার মরদেহ দাবি করেনি। তানিয়া পরে নিজের বেতনের টাকা দিয়ে তার জন্য একটা নাম ফলক দেয় দেওয়ালে, আফসানা, তুমি একা নও। এরপর থেকে বেড ১৩তে আর কেউ মারা যায়নি। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও এরকমই নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।